কি সুন্দর না মুখটা। এটা হলো কালী পুজোর ব্লগ। কালী পুজোতে আমি কিভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো দেখতে থাকো ব্লগটি। কালী পুজোতে 3 দিন 3 রাত প্রচুর মজা করেছি, আনন্দ করেছি। তো কি করলাম, কিভাবে কাটালাম সেটাই থাকছে আজকের এই ব্লগে। ব্লগটি একটু বড় হবে, তো তোমরা কেউ স্কিপ করো না, দেখতে থাকো। দেখো এখানে তারাবাতি, চরকি, তুবড়ি আরও কিছু কিছু বাজি আনা হয়েছে। তো কালী পুজো বলে কথা, তো তারাবাতি বাজি এগুলো আনা হবে না তাই হয়। আর দেখো সেই সাথে আনা হয়েছিল এখানে কিছু ড্রাই ফ্রুটস। দেখো কত সুন্দর করে ড্রাই ফ্রুটসগুলো সাজিয়ে দিয়েছে, আমার তো বেশ ভালো লেগেছে। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের একটা সাইড ওপেনিং হয়েছিল, তো সেখান থেকে এই গিফটটি দিয়েছে। তো আমার তো বেশ ভালো লেগেছে, আর বেশি পছন্দ হয়েছে এই কৌটোগুলো। সন্ধ্যের সময় বাড়িতে প্রদীপ জ্বালিয়ে আরতি করে তারপরে তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে গেলাম ঘুরতে, ঠাকুর দেখতে। দেখো এই মণ্ডপটি কি সুন্দর করেছে না। এই মণ্ডপের থিম ছিল আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। তো দেখো এখানে হচ্ছে পুজো শুরু হয়ে গেছে, অনেকক্ষণ আগে থেকেই পুজো স্টার্ট হয়েছিল। তো আমরা মণ্ডপে বসেছিলাম। পুজো শেষ হয়ে যাওয়ার পরে আমরা নিয়ে নিলাম ফল প্রসাদ। প্রথমে প্রসাদ দিয়েছিল ফল প্রসাদ, তারপরে এখানে দেওয়া হচ্ছে ভোগের খিচুড়ি। তো আমরা তারপরে ভোগের খিচুড়ি নিয়ে নিলাম। আর প্রসাদটা এত ভালো হয়েছিল, প্রসাদ বলতেই অমৃত। আর তো ছিল ভোগের খিচুড়ি, লাবড়া আর হচ্ছে পায়েস আর মুড়ি মুড়কি এগুলোও ছিল সাথে। আর আমি না ভোগের খিচুড়িটা 3 বার করে নিয়েছিলাম, এত ভালো লেগেছিল। তারপরে প্রসাদ খাওয়ার পরে এখানে আমার জ্যাম্বু নিয়ে আসলো হচ্ছে আইসক্রিম সবার জন্য। তো এখানে আইসক্রিম খাওয়া শেষ করে তারপরে এখানে সবাই ধুনুচি নাচ করছিল। তো মণ্ডপের বাইরেই হচ্ছিল ধুনুচি নাচটা। তো আমরাও এখানে সবাই মিলে ধুনুচি নাচ করলাম আর প্রচুর মজা করলাম। তো এখানে এখনও প্রসাদ খাওয়া চলছে যারা যারা পায়নি আর কি। তো দেখো এখানে হচ্ছে যে আমার জ্যাম্বুর হাতে ছিল ধুনুচি, সেও সবাই মিলে ধুনুচি নাচ করছে। তারপরে আমরাও মানে মেয়ে বা বউরা যারা ছিল সবাই মিলে একটু নাচ করলাম। তো আমি না প্রথমবার ধুনুচি হাতে নিয়েছি, তো নাচতে খুবই ভয় লাগছিল কিন্তু বেশ ভালো লাগছিল। আর আমার না খুব ইচ্ছাও করছিল যে ধুনুচি নিয়ে নাচ করব। সবাইকে দেখি নাচ করে, তো এখানে তো কোনো কম্পিটিশনের ব্যাপার ছিল না, তো যেরকম না সেরকমভাবেই নেচেছি। তো তো আর এদিকে না ভয় লাগছিল যে আগুনটা ছিটকে ছিটকে পড়ে যাচ্ছিল। তো এদিক থেকে আবার পাশ থেকে ধুনুচির মধ্যে ধূপের গুঁড়ো দিয়ে দিচ্ছিল। তো অনেকক্ষণ এই ধুনুচি নিয়ে নাচ করলাম, খুব মজা হলো। অনেক রাত পর্যন্ত এখানে ছিলাম, তারপরে আমরা বাড়ি চলে আসছি। আর এটা হলো পরের দিন সকালবেলার ভিডিও। পরের দিন সকালবেলা আমার জ্যাম্বু প্রসাদ নিয়ে এসেছিলো, ভোগের প্রসাদ। এটা হলো মায়ের ইচ্ছা কালীবাড়ির প্রসাদ। কোটমোড়ে যে মায়ের ইচ্ছা কালীবাড়ি রয়েছে, তোমরা যারা শিলিগুড়িতে থাকো তারা জানোই। তো সেখান থেকে প্রসাদ নিয়ে এসেছিলো, আর প্রসাদটা কিন্তু খুব ভালো ছিল। আর প্রসাদ সবসময় ভালো হয়, আমার তো বেশ ভালো লাগে খেতে। রাত্রেবেলা রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। এই মণ্ডপটির থিম ছিল চায়না হতে উমা। আমার খুব ভালো লেগেছে, প্রতিটার থিম খুবই সুন্দর ছিল। আর এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে এই পুজোর থিমটা। যাই হোক খুবই ভালো লেগেছে। তারপরে এখানে চলে গেছিলাম বামাকালী। এইবার কালী পুজোর একদম সেরা পুজো ছিল শিলিগুড়িতে। আর দেখো কত সুন্দর ছিল এই ঠাকুরটাকে না। মানে যেদিন নিয়ে আসছিল সেদিন হচ্ছে মানে নাচ করিয়ে নিয়ে এসেছিলো, যেটা হয় আর কি। আমি না দেখতে পারিনি, পরে যখন আমি দেখেছি আমি বলছি আমি তো যাবোই এই ঠাকুর দেখতে। যাই হোক পরে তারপরে আর এটা হলো এই পুরো মানে বড় মূর্তিটা। তো তোমরা কারা কারা এই পুজোটা দেখেছো, যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করো। তো কিছুক্ষণ ঠাকুর দেখার পরে এবার তো পেয়ে গেছে খিদে, তাই আমরা চলে আসলাম দাদাভাই হোটেলে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর পুজো মানেই তো ঘোরাফেরা, খাওয়া দাওয়া, আড্ডা, হই হুল্লোড়। তো দেখো এখানে তো বসে রয়েছি। তো এখানে অর্ডার দেওয়া হয়েছে হচ্ছে, দুজন নিয়েছে থালি মানে ভাতের, এখানে ছিল ভাত, একটা সবজি, মাছ আর কি চিকেন কষা ছিল। আর এদিকে আমরা নিয়েছিলাম হচ্ছে ফ্রায়েড রাইস আর চিকেন কষা। তো বেশ ভালোই লেগেছিলো খাওয়া দাওয়ারগুলো। আর ফ্রায়েড রাইসটা না একদম অল্পই ছিল, মানে আমাদের খেতে খেতে অনেকটা দেরি হয়ে গেছিলো। তো খাওয়া দাওয়ার প্রায়
খুবই অল্প ছিল, তো পরে আমরা আবার অল্প করে ভাত নিয়েছিলাম সবাই। চলো এবার তো খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়া শেষে আবার বেরিয়ে পড়লাম, এবার দেখি কি ঠাকুর দেখা যায়। যাক, খাওয়া দাওয়া হয়ে গেছে, পেট শান্তি, এবার আরাম করে আর একটু ঘুরে ঠাকুর দেখা যাবে। তো দেখো এখানে হচ্ছে লাইটিংগুলো, তো আমার সব সময় পুজোর লাইটিং ভীষণ ভালো লাগে। তো দেখো লাইটিংগুলো কি সুন্দর করেছে, আর এই লাইটিংটা না মানে চলন্ত গাড়ির থেকে নিতেই পারিনি ঠিক মতো, দূর থেকে বেশ ভালো লাগছিল। তো দেখি এখন কোন মণ্ডপে যাওয়া হয়। তো দেখতে দেখতে আমরা চলেও আসলাম। তো এবার আমরা ঢুকে পড়বো মণ্ডপে। তো এখানে আমরা কিছুক্ষণ ফটো নিয়ে নিচ্ছিলাম, ভিডিও ক্লিপ আর কি। আমার তো ক্যামেরা ধরার লোক নেই, তাই নিজেই নিচ্ছিলাম। তো দেখো এখানে এই মণ্ডপটি করেছে কিসের আখ দিয়ে। অনেকদিন পর ভিডিওটা এডিট করছি, তো তাই আমার অতটা মনে নেই, মানে ভুলে গেছি। তো আখ আর হচ্ছে এদিকে কি পাতা ছিল পাখার, খুব সুন্দর করেছে। আর দেখো উপর দিয়ে দিয়েছিল ধানের ছড়া, খুবই ভালো লেগেছে আমার। আর পুজোর মধ্যে তো প্রতিটা এক একটা মণ্ডপের এক এক থিম হয়, খুবই ভালো লাগে। আর এখানে আরেকটা মণ্ডপের পুজো মণ্ডপ ছিল, দেখো এটা তো অসম্ভব সুন্দর লেগেছে। দেখো এখানে এই পুজো মণ্ডপটি করেছিল হচ্ছে ছোট ছোট মাটির যে মানে ভাঁড়গুলো হয় না, মাটির সাজসজ্জাগুলো, ওগুলো দিয়ে। আর উপরে ছিল সব বিভিন্ন রকমের ছবি, খুবই সুন্দর কারুকার্য। উপরের ছবিগুলো ঠিক ক্লিয়ার বোঝা গেল না। আর দেখো পেছনে এই যে মাটির ঘট, কলসি টলসি এগুলো দিয়ে সুন্দর সুন্দর করে সাজিয়েছে। তো আমার তো বেশ ভালো লেগেছে। খুব সুন্দরভাবে ভিডিও করানো হয়নি আসলে, এত ভিড় ছিল আর সব জায়গায় না সমস্তভাবে ভিডিও নিচ্ছিল। তো আমি এই হাঁটা পথেই যতটুকু করা যায় আর কি সেইভাবে ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়েছিল। তো এখন হচ্ছে বাইরে বেরিয়ে গেছি, তো চলো যাওয়া যাক আরেকটি পুজো মণ্ডপে। এখন দেখি কোথায় যায়। দেখো এই মণ্ডপের লাইটিংটাও কিন্তু অসাধারণ করেছে। আর দেখো এই যে আমার তো এই একই অবস্থা, ভিডিও নেওয়ার ক্লিপ নিজেকেই নিতে হচ্ছে। আর এই যে এত উঁচু করে প্যান্ডেলটি করেছে, মানে ভিডিওটা একদম ক্যামেরা উপর থেকে নিয়ে মানে নিতে হচ্ছে। এটা হলো পরের দিনের ভিডিও। পরের দিন চলে গিয়েছিলাম এই ঠাকুরটি দেখতে। তো এই মণ্ডপটাও খুব সুন্দর করেছে, আর ভিড়ও ছিল যেহেতু লাস্টের দিন। তো দেখো এখানে এই যে মূর্তিটা কত সুন্দর করেছে, একদম অন্যরকম। তো মূর্তির সামনে তো ফটো বা সেলফি নিতে গেলে এরকমভাবেই আসে, লাইটিংয়ের কারণে এরকম ফটোগুলো হয়ে যায়। তো দেখো এখানে চলে এসেছি ওই মণ্ডপ থেকে বেরিয়ে আরেক পুজো মণ্ডপে। আর এই মণ্ডপটিতেও অসাধারণ লাইটিং করেছে, খুবই সুন্দর। আর এই ছোট্ট সুন্দর প্রতিমাটা করেছে। তো এই পুজো মণ্ডপেই মনে হচ্ছে লাইটিংটা বেশি করেছে, এত লাইটিং করেছে, আমার তো খুবই ভালো লেগেছে। তো এই পুজো মণ্ডপটা দেখে তারপরে দেখো চলে গেছে আরেকটি পুজো মণ্ডপে। আর দেখো এই মণ্ডপে এখানে রাস্তার সামনেও খুবই সুন্দর লাইটিংটা, একটার পর একটা গেট, এত ভালো লাগছে এই লাইটিংটাও। আর দুপাশে বিল্ডিংয়ের যেরকম দীপাবলিতে হয় আর কি, খুবই ভালো লাগে। তো এই পুজো মণ্ডপটি দেখো, এটা হচ্ছে বাইরে থেকে ভীষণ ভালো লাগছে, পাখিগুলো উড়ে উড়ে যাচ্ছে। আর ঘাসের ওই ঘাস না, এগুলো না ধানের ছড়াই দিয়েছিল, দেখো দেখা যাচ্ছে একদম যে অরিজিনাল ধান, সেই ধানগুলো দিয়েই এই পুজো মণ্ডপটি করেছে। আমার না খুব ভালো লাগছে, এক একটা মণ্ডপ এত সুন্দর করে মানে সাজিয়েছে, খুবই ভালো লাগছে। আর এই ভেতরে দেখো, ভেতরে এই মূর্তিটাও অসাধারণ, ভেতরে কারিগর্যগুলোও সুন্দর। আর দেখো মূর্তির পেছনেও না মানে ধান দিয়ে সাজানো ছিল, বাইরে থেকেও না দেখতে ভীষণ ভালো লাগছে। তো আমি তো ক্যামেরা অন করে ভিডিও নিয়ে যাচ্ছিলাম, মনে হচ্ছে রাতের আকাশে পাখি উড়ছিল। তো এখানকার ঠাকুরটাও দেখা শেষ, এবার যাব আরেকটি পুজো মণ্ডপে। এই দুদিন ধরে ঘুরে ঘুরে কিন্তু পায়ের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। যাই হোক, তো দেখো চলে এসেছি আরেকটি পুজো মণ্ডপে, কি সুন্দর করেছে। আজকে মনে হচ্ছে সমস্ত ঠাকুর দেখেই বাড়ি যাব, আজকেও সকালবেলা পৌঁছাতে হবে, বাড়ি ফিরতে হবে আর কি, সে দুর্গাপূজার মতো। কারণ একদিন প্রথম দিন দেখেছিলাম, সেকেন্ড দিন এবার তৃতীয় দিন, না সেকেন্ড দিন এবার। তো এই ঠাকুরটাও আমাদের দেখা হয়ে গেছে। এবার চলে এসেছি রেস্টুরেন্টের সামনে। এখানে দেখো এই ছাতা লাইটিংগুলো আমার ভীষণ ভালো লাগে। আর এখানে দেখো বেলুন, খেলনা বেলুনগুলো নেওয়া হয়েছে, ফু দিলে যে বেলুনের মতন উড়ে, সেগুলো দিয়ে খেলছিলাম। তো যাই হোক, মানে আমি খেলছি না, মানে বাচ্চাদের কিনে দেওয়া হয়েছে, তো সেটাই
নিয়েই ভিডিও করছিলাম। তো চলো, এখন অনেকটা সময় হয়ে গেছে ঠাকুর দেখে, আর আমাদের আবার খিদাও পেয়ে গেছে। তো চলে এসেছি রেস্টুরেন্টে। তো এখানে বসে আছি, জায়গাটা খুবই ভালো লাগছিলো। তো আর সবাই ফটো নিচ্ছিল বসে বসে। তো তারপরে আমাদের খাবারও চলে এসছে। এখানে নেওয়া হয়েছিল নান আর হচ্ছে চিকেন কষা, আর চিকেন কষা আর মাটন কষা দুটোই অর্ডার করা হয়েছিল। আর নান অর্ডার করা হয়েছিল সবার জন্য। অ্যাকচুয়ালি পুজোর মধ্যে না এই বিরিয়ানি, ফ্রাইড রাইস, ভাত খেতে খেতে আর ভালো লাগছিল না। তো এবার সবাই নানই নিয়েছে। আর রান্নাটাও কিন্তু বেশ ভালো ছিল। নান আর চিকেন কষা, মাটন কষা দুটোই ভালো হয়েছিল। খাবারগুলো যথেষ্ট ভালো হয়েছিল, আমার তো বেশ ভালো লেগেছে, সবারই ভালো লেগেছে। তো তোমরা কারা কারা নান খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আমারও কিন্তু ভালোই লাগে নান খেতে। তো দেখো এখানে খাচ্ছিলাম, আর এই যে ক্যামেরাটা আমার সামনে ছিল জন্য আমার ভাগ্নি এসে ক্যামেরাতে হাই করে দিল, বলছে যে তুমি একা একা ভিডিও করছো, আমাকেও নাও, আমাকেও দেখিয়ে দেখিয়ে নাও। বলছে যে আমরা নান খাচ্ছি, হ্যালো বন্ধুরা বলে পুরো হাসাহাসি করছিলাম এখানে। আর আমি সারাক্ষণ ধরে ভিডিও করছিলাম, আর খেতে বসে ভিডিও করবো না তাই হয়? ওর জন্য আমার যেহেতু ক্যামেরাটা ধরার লোক নেই, এই জন্য ক্যামেরাটা আমি সামনেই করে নিয়েছি। আর হ্যাঁ, কাঁচা পেঁয়াজ খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আমি কাঁচা পেঁয়াজ সবসময় খাই। আর কাঁচা লঙ্কাও নিয়ে থাকি, সেটা রুটি বলো ভাত বলো সব কিছুর সাথেই কিন্তু আমার ভালো লাগে। তো খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা চলে গেলাম ঠাকুর দেখতে। তো এই পুজো মণ্ডপটি হলো চম্পাশাড়িতে করেছিল অপারেশন সিঁদুর যে হয়েছিল সেটির উপর ভিত্তি করে এই পুজো থিমটা করা হয়েছিল। তারপর আমরা এখান থেকে চলে আসলাম আমাদের একদম বাড়ির কাছে পুজো মণ্ডপটা দেখতে। সেখানে করা হয়েছিল সব থেকে বেশি উচ্চতার মূর্তি। তো দেখো মূর্তিটা দেখতে কত সুন্দর করেছে, আর ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে, অনেক বড় ঠাকুরটা করেছিল। তো আমাদের তো আজকের মতো ঠাকুর দেখা কমপ্লিট। তারপর চলে এসেছি বাড়ি। এটা ছিল লাস্ট দিনের ভিডিও। ওই যে বললাম পুজোর 3-4 দিন খুবই মজা করেছি, তো এটা হচ্ছে লাস্টের দিনের ভিডিও। তো সেইভাবে না ফটো বা ভিডিও আমার কিছুই নেওয়া হয়নি। আর এটা হলো আমার দিদির বাড়ি, তো খুবই সুন্দরভাবে সাজিয়েছিল, তাই বলছিলাম ভাগ্নিকে যে আমার একটু ভিডিও ক্লিপ নে। ওরা না সবাই নিয়েছে, তো আমার আর নেওয়া হয়নি। আর আমি না কিছু তারাবাতি বা বাজি বোম টোমগুলো যে ছিল কিছুটা নিয়ে গিয়েছিলাম, তো আমার আর ধরানো হয়নি। আমার ভাগ্নি ওরা সবাই ধরিয়েছে। তো বললো যে মাসি তুমি 1-2টা আমার জন্য রেখে দিয়েছিল যে ধরাও। তো আমি বলছি ঠিক আছে, তাহলে 1-2টো ভিডিও করে দে। তো তখন সেগুলোই ধরাচ্ছিলাম, তো আর ভিডিও করে দিচ্ছিল। তো জানি না ভিডিওগুলো কেমন লাগছে দেখতে। এখানে হচ্ছে তারাবাতি, তুবড়ি, চরকি, তারপরে কি বলে যাই হোক আরও যে চটপটি, এই বোমগুলোই ধরিয়েছি। আর লঙ্কা বোম, বড় বড় যে এই বোম শটগুলো থাকে ওগুলো আর আমার খুব ভয় লাগে, তো ওগুলো আমি আর ধরাইনি। আর এই চটপটি না কি বলে, এটা ধরাতে গিয়ে তো মানে উল্টো দিকেই চলে আসে, মানে আমার তো ভীষণ ভয় লাগছিল, আমি উল্টো দিকে মানে দৌড় দিয়েছি। তো যাই হোক, আজকে আর কোথাও যাব না ঘুরতে, আজকে বাড়িতেই থাকবো। অ্যাকচুয়ালি বাড়ির সামনে হচ্ছে প্রোগ্রাম, 3 দিন থেকে নিয়ে প্রোগ্রাম হচ্ছে, আমরা প্রোগ্রাম দেখি, তারপরে রাত্রে 11টা কি 12টার সময় ঠাকুর দেখতে যাই। তো আজকে ভেবেছিলাম যে আজকে বাড়ির সামনেই থাকবো, কারণ আজকে ছিল লাস্ট প্রোগ্রাম, তো কোথাও আর যাবো না। আর তাছাড়া সব ঠাকুরই বিসর্জন হয়ে গেছিলো। তো আমরা এই তারাবাতিগুলো সমস্ত ধরিয়েছি, তারপর ধরিয়ে দিয়ে বাড়ির সামনে প্রোগ্রামে চলে গেলাম। তো প্রোগ্রাম প্রায় শুরু হয়ে গেছিলো অনেকক্ষণ আগে, কিন্তু আমরা তো এখানে ফটো ভিডিও তোলা নিয়ে ব্যস্ত ছিলাম। তো চলো এখন প্রোগ্রামের সামনে যাওয়া যাক। তো দেখো আমরা চলে এসেছি প্রোগ্রাম তো এখানে স্টার্ট হয়ে গেছে প্রায় অনেকক্ষণ আগেই। আর যেহেতু বাড়ির খুব কাছে প্রোগ্রাম ছিল, তো স্টেজে উঠে ছোট ছোট বাচ্চাগুলোও ডান্স করছিল গানের তালে তালে, ভীষণ ভালো লাগছিল দেখতে। তো আমরা না এখানে আর বেশিক্ষণ থাকিনি, তো হঠাৎই বলল সবাই যে চলো আজকেই তো লাস্ট, তো চলো একটু ঘুরে আসি আর বাইরে থেকে একটু খাওয়া দাওয়া করে আসি। তো আমরা এখানে কিছুক্ষণ থেকে তারপর চলে গেছিলাম বাকি যে 1-2টো ঠাকুর ছিল যেগুলো দেখিনি, তো সেটাই দেখতে গেছিলাম। তো ছিল যাই হোক। আর এখানে দেখো এই সব থেকে যে লন্ডনের থিমটা করেছিল, আমরা এখানে এসে দেখি ঠাকুর সবে মাত্রই নিয়ে গেছে, ঠাকুরও নিয়ে গেছে আর আমরাও ঢুকেছি আর কি। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো ব্লগটি অবশ্যই বলো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।